যুবক রাগ হয়ে যায় না, এখন মাঝে মাঝে নিজের মাসুল দেখো, দেখো মাসুলটা কিরকম, ঠিক না? মাঝে মাঝে নিজের ফিটনেসটা দেখো, ঠিক না? মাঝে মাঝে নিজে দেখেই আবার একটু ভাবলাও যে আমাকে তো বড় সুন্দরী দেখা যায়, ঠিক না? চুলের স্টাইল কি আমার, ঠিক না? গঠন কি আমার, ঠিক না? স্বাস্থ্যটা কিরকম, ঠিক না? ফুটবলে ভালো মতে মারলে ফাইটা যাবে, দেওয়ালে ঠুয়া মারলে দেওয়াল ভেঙা যাবে। আল্লাহ বলে তুই তো দুর্বলই ছিলি, তোকে শক্তিশালী সুঠামত দিল তো দিল কে? বলো যুবক, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, কতদিন তুমি ভাবছো যে এই সুঠামত তো আমাকে দিল তো দিল কে? বলো কতদিন ভাবছো? আমি তোমাদের বিবেকে আঘাত করতে চাইতেছি, আমার কাছে সুরমূল নাই। যদি আঘাত লাগে তোমার বিবেকে, বলো কয়দিন তুমি ভাবছো যে আমাকে এই সুঠামত দিল কে? আমাকে সুন্দর ফিগার দিল কে? আমাকে সুন্দর চুলের স্টাইল দিল কে? কে দিল আমাকে? আমি তো মারপেটের থেকে এতটুকু আসছিলাম। আল্লাহ বলে তোকে কে, তুই দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠামত দিল তো দিল কে? আমার কাছে কিন্তু সুট টুর নাই, যেটা নাই ওটা কোত্থেকে দিব? আমার কথা কিন্তু এরকমই কাটা কাটা হবে। আশা করি ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসতে পারে। কিন্তু যদি মনে করেন এত বড় হুজুর সুট টুর হয়তো দিয়ে আমাদেরকে পাগল করবে, এটা আমার কাছে নাই, আমি দিতে পারবো না। বিদায় কথা এরকমই হবে, আশা করি ধ্যান দিয়া শুনবো। আর দিলের কথা ধ্যান দিয়েই শোনা উচিত, নাইলে দিলে গাথে না। আর যেটা দিলে না গাথে ওটা করা সম্ভব হয় না। আর দিলে যখন গাথে তখন বাপের ভিটা বিক্রি করতেও দ্বিধা হয় না। মনে হয় উদাহরণটা বোঝেন নাই। বহুত মানুষ কিন্তু বাপের ভিটা বিক্রি করেও বিদেশ গেছে, কেননা দিলে গাইথা গেছে, এই জন্য বাপের ভিটাটা পর্যন্ত বিক্রি করা ফেলছে। ভাবছে এরকম ভিটা বহুত কিনা যাবে যদি যাইতে পারি, যদি লেগা যায়। কিন্তু অনেকে আবার কিনেও দেখাইছে, আবার অনেকের ভাগ্য তার পক্ষে দেয় নাই, সাথ দেয় নাই, সঙ্গ দেয় নাই, তো যেটা ছিল ওটাও হারায় গেছে। তো আসল হলো কান দিয়া যখন ধ্যান দিয়া শুনবো তো দিলে গাঁথবে। আর দিলে গাঁথলে করা সহজ হবে। প্রবাদ বাক্য তো শুধু শুধু হয় নাই, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ। বন্ধুর মন থাকলে শীতকালের দিনও নদী পারন যায়, ঠিক না? আর যদি বন্ধু মনে গাথা না থাকে, তাহলে মাঝে মাঝে ফোনে বলে এতটুকুই বলা তাকে বুঝ দিয়া দা, হ্যাঁ আসবো আসবো আসবো। এই জন্য যত ধ্যান দিয়া শুনবো তত দিলে গাঁথবে, আর গাঁথলেই করা সহজ হবে। আর করলেই এই জীবনটা সুন্দরও হবে, আবার এই জীবনটা গ্রহণযোগ্যতাও পাবে। কেন আমাদের এই জীবনটা গ্রহণযোগ্যতা পাওয়া, এটাই হলো সবচেয়ে বড় উদ্দেশ্য। গ্রহণযোগ্যতা দুনিয়ায় না, দুনিয়া তো গ্রহণযোগ্যতার রাস্তা হাজারো আছে, হাজারো ভাবে মানুষের গ্রহণযোগ্যতা দুনিয়ায় আছে। যুবকরা ভালো বুঝবে, ক্রিকেটের ব্যাটটাও কিন্তু কাঠের, আবার বলটাও কিন্তু কাঠের। ক্রিকেটের যে বল, অরিজিনাল বলটা কিন্তু কাঠ দিয়া বানানো হয়, উপরে চামড়া দিয়া এটাকে সেলাই করা হয়। ভাইবেন না যে ক্রিকেটের বলটার ভিতরে বাতাস ঢুকানো আছে, না, ওটা কাঠ দিয়া তৈরি, দুটোটাই কিন্তু কাঠের। ওইটা পিটাইও গ্রহণযোগ্যতা পাওয়া যায়। কিন্তু দুনিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা হলো যুবক আল্লাহর কাছে যৌবন দিয়া গ্রহণযোগ্যতা পাবে কিভাবে, এটা হলো আমার আলোচনার বিষয়। নারীত্ব দিয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে কিভাবে? সমাজের মানুষ দুনিয়াতে যেই আমরা আছি, যে স্থানে আছি,
আমাদের একটা স্থান আছে, প্রত্যেকের একটা অ্যাবিলিটি আছে, প্রত্যেকের একটা গ্রহণযোগ্যতা আছে। ইংলিশে যদি বলতে চান, প্রত্যেকের আমাদের একটা পজিশন আছে। পজিশন, স্বামীর কাছে স্ত্রীর একটা পজিশন আছে। স্ত্রী যখন হয় তখন তার স্ত্রী হিসাবে একটা পজিশন দাঁড়ায়। যখন কোথাও জামাই হয় তো জামাই হিসাবে ওই বাড়িতে তার একটা পজিশন দাঁড়ায়। পজিশন বোঝেন তো, স্থান। বিধায় আমরা দুনিয়াতে যার যেই পজিশন আছে, হতে পারে আমাদের বাজারের চৌকিদার, সে রাত্রে এই দোকানগুলাকে পাহারা দেয়, একটু পর পরই বাঁশি বাজায়, হতে পারে সে চৌকিদার, কিন্তু তারও কিন্তু একটা পজিশন আছে, স্থান আছে। সেও বাড়ির কর্তা, বাড়ির বড়। বিধায় দুনিয়া আমরা যে যেই ক্ষেত্র নিয়ে আসি, যেই পজিশন নিয়ে আসি, এই পজিশনের মাধ্যমে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কিভাবে হব, এটাই হলো আমার বিষয়। এই জন্য আবারও বলতেছি, কথাগুলা যদি ধ্যান দিয়া শুনি হয়তো ভিতরে গাঁথতে পারে। আমি আমার পজিশন বুঝতে পারি, তখন দেখা যাবে যুবক যুবক থাকবে, কিন্তু জমিনে যখন চলবে তো আল্লাহ পর্যন্ত দেখা বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা। আল্লাহ পর্যন্ত যুবককে দেখা বলবে, যুবক তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। যখন যুবক নিজের পজিশন বুঝবে, দুনিয়াওয়ালাদের কাছে না। দুনিয়ার মানুষ তো মানুষকে মূল্যায়ন করে হাজারো বস্তুর মাধ্যমে, হাজারো জিনিসের মাধ্যমে। আমি দুনিয়াওয়ালাদের কথা বলতেছি না। কে কোন জিনিস দিয়া মূল্যায়িত এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যে মালিক আমাকে তৈরি করল, যে মালিক আমাকে অস্তিত্ব দিল, যে মালিক আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইছেন, লাউলা আযকুর, আমি যদি 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, বহুত আগে জমিন তোমাদেরকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু আমি কাউকে কিছু করতে দেই না, আমি 24 ঘন্টা তোমাদেরকে সুরক্ষিত করি। আযকুরুকা, 24 ঘন্টা সুরক্ষিত করি। তারপরে আল্লাহ দুঃখের সাথে এটাও বলছেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো। আমরা কিন্তু বেশি সময় আল্লাহকে ভুলা থাকি। হাটওয়ালাকে দেখেন, বাজারওয়ালাকে দেখেন, রোডওয়ালাকে দেখেন, ঘাটওয়ালাকে দেখেন, হাটওয়ালাকে দেখেন, বাজারওয়ালাকে দেখেন, খেতওয়ালাকে দেখেন, খামারওয়ালাকে দেখেন, মেইলওয়ালাকে দেখেন, ফ্যাক্টরিওয়ালাকে দেখেন, অফিসওয়ালাকে দেখেন, আদালতওয়ালাকে দেখেন। 24 ঘন্টা কিন্তু আমরা আল্লাহকে ভুলা থাকি। কতটুক সময় আমরা আল্লাহকে স্মরণ করি বলেন? কয়জন স্মরণ করি আল্লাহকে? 24 ঘন্টার ভিতরে কতটুকু করি? অতটুকু ভোগ করি কতটুকু? আমি একটা উদাহরণ দিতেছি। 24 ঘন্টায় আমরা 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। 550 লিটার প্রতিদিন। 550 লিটার অক্সিজেন আমরা পার হেড ব্যবহার করি। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। আমরা এখানে যারাই বসে আছি, শ্বাস নিতেছি, ছাড়তেছি, অক্সিজেন নিতেছি, ছাড়তেছি। হয় কেউ বলতে পারবে না আমি এখানে 1 ঘন্টা বসে এতবার নিছি। বিনা দ্বিধায় নিতেছি আর ছাড়তেছি, কোনো সমস্যা হইতেছে না। হয় 2 ধরনের মানুষ দুনিয়াতে আছে। যাদের অ্যাজমা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। এর চেয়ে বড় প্রমাণ হলো যান ঢাকা শহরে এখনো অনেকগুলো হাসপাতালে করোনার চিকিৎসা হয়। এখনো 2-4-10 জন 20 জন পাওয়া যাবে যারা ভেন্টিলেটরে পড়া আছে। ওদেরকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কষ্ট কত, শ্বাস ছাড়তে কত কষ্ট। কিন্তু ওর চতুর্দিকেও কিন্তু অক্সিজেন পড়া রয়েছে।
অক্সিজেন বোঝায় ওর চতুর্দিকে। আপনার আমি বসে আছি, আপনাদের বিজ্ঞান বলে প্রত্যেকের উপরে 288 টন অক্সিজেনের চাপ দিয়া রাখছে আল্লাহ। ওর চতুর্দিকে অক্সিজেন আছে, কিন্তু নিতে যান বাইরে যেতেছে, ছাড়তেও যান বাইরে যেতেছে। আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। হায়, যদি পানির লিটার হিসাবে 1 লিটার পানি কত, আর এই বাজারে 1 লিটারের পানির বোতল কত? আচ্ছা, আমি 20 টাকা বাদ দিলাম, যদি আল্লাহ 1 টাকা লিটার নিতেন তো ডেলি কয় টাকা জমা দিতেন? হ্যাঁ যুবক, তোমার মোবাইলে যদি টেকনোলজির মাধ্যমে যদি তোমার মোবাইলে ফ্রি পেড সিস্টেম করতে পারে যে টাকা শেষ, কথা কেটে যাবে, যদি বিদ্যুতে ফ্রি পেড করতে পারে, টাকা শেষ, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, বিদ্যুৎ অফিসালাদের আসতে হবে না, তাইলে যে আল্লাহ আকাশ জমিন সবকিছু তৈরি করছেন, তোমার মতো আমার মতো 1 ফোঁটা পানির থেকে তৈরি করছেন, ওই আল্লাহ কি সিস্টেম ফিট করতে পারতো না যে আমার টাকা দিব না, অক্সিজেন চলবে না? না পারতো না? না আপনাদের কথাই সত্য হয়ে গেল, আল্লাহ সব দিয়া খালি হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ কি খালি? তাইলে তো ওদের কথাই সত্য, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে খালি হয়ে। আল্লাহ কি খালি? না না না, যদি আল্লাহ খালি হয়ে যেত তাইলে আসে কোত্থেকা? আল্লাহ খালি হয় নাই। বিধায় আমার বুঝানোর উদ্দেশ্য হলো, যে যেই ক্ষেত্রে আছে, নারী নারীত্বের ভিতরে, যুবক যৌবনের ভিতরে, বৃদ্ধ অবস্থায়, দোকানওয়ালা দোকানে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, খ্যাতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, সে আল্লাহর কাছে মূল্যায়িত হবে তো হবে কি করে? এটাই হলো আমার আলোচ্য বিষয়, এটাই হলো আমার ভাবানের বিষয়। কেননা কার প্রদীপ কখন নিচবে কেউ জানে না। এই গ্রামেও 2-4টা কাহিনী হবে যে সকালে বড় সেই জায়গায় যা বাহির হয়েছে যুবক, চোখ ভরা স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল। স্বপ্ন দেখলেও দেখা যেত যে স্বপ্নের কোনো শেষ নাই, কত স্বপ্ন সে দেখতেছিল। কিছু স্বপ্ন তো মানুষ ঘুমে দেখে, আর অধিকাংশ স্বপ্নই মানুষ সজাগ অবস্থায় দেখে। সে কিন্তু সজাগ অবস্থায় স্বপ্ন দেখতেছিল যে কাল পরশু এটা হবে, তরশু এটা হবে, 1 মাস পরে এটা হবে, 2 মাস পরে এটা হবে, 1 বছর পরে এটা হবে, 2 বছর পরে এটা হবে। বুক ভরা আশাও ছিল। ঘরের থেকে সকালে বাহির হয়েছে, বিকালে লাশ হয়ে ফিরে আসছে। এরকম উদাহরণ এই এলাকায় আছে না? নাই? এটাই সত্য। মানুষ জিনিস তৈরি করে আর নিজেই লেখে কতদিনের গ্যারান্টি। হায় হায়, জান জান জান, RFL এর জিনিসের উপরও গ্যারান্টি কার্ড লেখা আছে, ঠিক না? ঘরের পাংখাগুলার ভিতরে গ্যারান্টি কার্ড লেখা আছে, প্রত্যেকটা প্রসাধনী জিনিসের গায়ে গ্যারান্টি কার্ড লেখা আছে। কিন্তু যেই কার্ডটা লেখলো, ওরে যদি জিজ্ঞাসা করি তোর গ্যারান্টি কত দিনের, তো একটা মুস্কি হাসি দিয়া বলবে জানি না। হায় হায়, সত্য এটাই। যুবকের যৌবনের গ্যারান্টি নাই, আমাদের কারো গ্যারান্টি নেই। এই জন্যই তো জমির আমাদেরকে প্রতিদিন শতবার সতর্ক করে, যদিও তার চিৎকার শোনার মতো কোনো মাইক্রোফোন এখনো আসে নাই, যদিও তার চিৎকার শোনার মতো কোনো টেকনোলজি এখনো অস্তিত্বে আসে নাই। একটা দিন ছিল টেকনোলজি উন্নতি করছে, আমি মানি। একটা দিন ছিল জ্বর মাপতে হলে জিহ্বার নিচে দিতে হইতো অথবা বগলের নিচে দিতে হইতো। আজকে একটা দিন দেখতেছি এখন আর বগল তলে দিতে হয় না, এখন আর জিহ্বার নিচেও দিতে হয় না,
যাইতে দেরি, ডাক্তার জ্বর মাইপা নিতে দেরি করে না, মেশিন লাগানো আছে, ক্রস করতেই ডাক্তার দেখাতেছে আপনার জ্বর মাত্রা কতটুকু আছে। এখন হাত দিয়ে লাগাইতে হয় না, এটা হইতে পারে, কিন্তু জমিনের চিৎকার শোনার কোন মেশিন এখনো আসেনি। আসবে কিনা এটা আমি জানি না। জমিন প্রতিদিন চিৎকার দেয়, তামশি আলা দহরি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পিঠে চলো বটে, অতি সত্বর আমার পেটে আসবে। তখন তুমি দেখবে কত দানে কত চাও। তখন তুমি দেখবে দুধ কোনটা, পানি কোনটা। তখন তুমি দেখবে সত্য কোনটা, মিথ্যা কোনটা। তখন তুমি দেখবে বাস্তব কোনটা, অবাস্তব কোনটা। তখন দেখবে তোমার সঙ্গী কে আর কে তোমার সঙ্গী না। তখন তুমি বুঝবে আপন কে পর কে। হয় প্রত্যেক স্ত্রী বুঝবে স্বামী আপন কিনা, তখন স্বামীও বুঝবে স্ত্রী আপন কিনা। মা বাবাও বুঝবে। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, এখানে বহুত অধিকাংশ লোকই বাপদাদার সম্পত্তিতে থাকেন, ঠিক না? আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু অধিকাংশই মনে হয় বাপদাদার সম্পত্তিতে থাকেন। বারাটিয়া হইলেও হইতে পারে, কিন্তু কম। এখনো অত বারাটিয়া এখানে ঢুকে নাই, ঠিক না? কিন্তু একজনও মনে হয় এখানে হবে না যে প্রতিদিন সকালে বাপদাদার জমিনে থাকি। অন্যের বাড়িতে থাকলেও তো মাসে একটা ভাড়া গুনতে হইতো, ঠিক না? ঠিক আছে, বাপদাদার সম্পত্তিতে থাকি, ভাড়া নাই দিলাম আর দেই না, এটাই সত্য। কিন্তু প্রতিদিন সকালে বাপের নামে 1 টাকা, মাঠ নামে 1 টাকা আমি সৎকার করি বা দান করি, এরকম একজনও এখানে নেই। একজনও হাত উঠাইতে পারবেন না। ওই একজন উঠাইছে ওইখান থেকে, তাও কোনো হুজুর হইব হয়তো, একজন আছে, আর কেউ নাই। রাগ হয়ে গেলেন? বাস্তব দেখাইলাম, এটাই বাস্তব, এটাই বাস্তব। কেউ কারো সঙ্গ দিবে না। বিধায় আমি আবার পিছনে যাইতেছি। আমার কথার উদ্দেশ্য এটাই যে এই ছোট্ট জীবনটা মূল্যায়িত হবে কিভাবে। যে যেই ক্ষেত্রে আসি, যে যেই বয়সে আসি, যে যেই পেশায় আসি, যে যেই যোগ্যতা নিয়ে আসি, এটা মালিকের কাছে মূল্যায়িত হবে কিভাবে। মূল্যায়িত বোঝেন? মালিকের কাছে দাম পাবে কিভাবে? মালিককে, যিনি 1 ফোঁটা পানির থেকে নিয়ে আসছেন। এই জন্যই মালিক কখনো চিৎকার দিয়া জিজ্ঞাসা করে, আবদি ইলাইন, কোথায় চললি? মান আরাদা আন্নি, আমার থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? কোরআনও বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, তোকে আল্লাহ থেকে বিমুখ করলো তো করলো কে? ইয়া আইয়ুহাল ইনসান। আমি বাংলায় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, এটা একটা ব্যথা ভরা চিৎকার। উদাহরণ আমার কাছে কিচ্ছু নাই, হয়তো দিলে আল্লাহর সাথে এটা সামঞ্জস্য হবে না। মা যখন অতিষ্ঠ হইয়া হয়, মার চেয়েও সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় যদি এক করা হয়, তো তাইলে প্রত্যেক বান্দাকে আল্লাহ এর চেয়েও বেশি 70 গুণ ভালোবাসে। মা যখন কোন ক্ষেত্রে চিৎকার দিয়া বলে, বেটা ভুললি তো ভুললি কি করে, যে 10 মাস পেটে রাখে, দুধ খাওয়ায়, দুধ কিন্তু দুধ কি জিনিস থেকে হয় এটা আপনারা জানেন না। বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, মার রক্তগুলা দুধে রূপান্তরিত হয়। কুদরতি মেশিন দিয়া রক্তগুলা দুধ হয়, ওটা আপনার আমার মুখে যায়। মা যেমন কখনো কখনো আর্তনাদ করে, বেটা বললি তো বললি কি করে। আল্লাহ চিৎকার, কোরআনও চিৎকার দিতেছেন, বাণী আল্লাহ, কিন্তু আল্লাহর দিকে সম্বোধন করা ঠিক না। কোরআন চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে করিম থেকে তোকে বিমুখ করলো তো করলো কে। হাদিসে কুদসিও আল্লাহ বলতেছেন,
মা গর্রাকা আন্নী, তোকে আমার থেকে বিমুখ কে করলো? কোথায় চললি? আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি মনে ওঠে না তুই একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি ছিলি? ফামান জালাকা তামা, তোর এই বিবেক বুদ্ধি কি তোকে কোনোদিন বলে না যে তোর উৎস কি ছিল? তুই একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে ছিলি। যুবককেও বলতেছি, যুবক, কখনো কি এই ব্রেনের কোনায় জাগে না, এই বিবেক বুদ্ধির ভিতরে বিদ্যার কোনায় কখনো কি আসে না যে আমি তো একটা বীর্যই ছিলাম? সায়েন্সে তো এই কথাটা লেখা আছে, ক্লাস 8-এও যারা সায়েন্সের পাঠ পড়ে ওইখানেও কিন্তু এই কথাটা লেখা আছে, মানুষ এক ফোঁটা বীর্যর থেকে তৈরি। তো যুবকের মাথায় কি এই কথাটা কখনো আসে না যে আমি একটা বীর্যের থেকে তৈরি, এক ফোঁটা পানির থেকে আমি তৈরি? তো আল্লাহ জিজ্ঞাসা করে, মান গর্রাকা আন্নী, আমার থেকে তোকে বিমুখ কে করলো? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, রক্তটা রক্তপিণ্ড করলো তো করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোশতের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? কত কাহিনী তো ওই কলাথিয়েও পাওয়া যাবে। শুধু চামড়া দেখাই ডকডক ডকডক করে গিলা নিছে বিষের বোতল, চামড়াই তো ছিল, আর কি ছিল? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? চামড়াই তো ছিল, আর তো কিছু ছিল না। একটা চামড়ার আবরণই তো ছিল। হয়তো চামড়াটা একটু দেখতে ফর্সা ছিল, হয়তো গঠনটা একটু সুন্দর ছিল, এই তো। কতই তো এলাকাও পাওয়া যাবে। দু চারটা কাহিনী তো আমিও জানি, নাম ধরে বলে দিতে পারি, কারণ এই এলাকায় তো আমি আজকের থেকে আসি না, যখন দাড়ি বস নাই তখন থেকে আসি। হ্যাঁ, দু চারটা আমিও বলতে পারি। শুধু আল্লাহ বলে এত সুন্দর করে চান্দার আবরণ কে চড়াইল? হ্যাঁ, যেটা দেখা বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিয়ে আনিল, যেটা দেখা হায় হায় নিজের হাতে রশিটা গলায় লাগায় ঝুলে গেল। কে চড়ায় দিল এত সুন্দর চামড়ার আবরণ? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে বানাইলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? যুবক, রাগ হয়ে যাও না, এখন মাঝে মাঝে নিজের মাসুল দেখো। দেখো মাসুলটা কিরকম, ঠিক না? মাঝে মাঝে নিজের ফিটনেসটা দেখো, ঠিক না? মাঝে মাঝে নিজে দেখেই আবার একটু ভাবলাও যে আমাকে তো বড় সুন্দরী দেখা যায়, ঠিক না? চুলের স্টাইল কি আমার, ঠিক না? গঠন কি আমার, ঠিক না? স্বাস্থ্যটা কিরকম, ঠিক না? ফুটবলে ভালো মতো মারলে ফাইটা যাবে, দেওয়ালে ঠুয়া মারলে দেওয়াল ভেঙা যাবে। আল্লাহ বলে তুই তো দুর্বলই ছিলি, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল তো দিল কে? বলো যুবক, যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, কতদিন তুমি ভাবছ যে এই সুঠামত্ব আমাকে দিল তো দিল কে? বলো কতদিন ভাবছ? আমি তোমাদের বিবেকে আঘাত করতে চাইতেছি, আমার কাছে সুরমূল নাই। যদি আঘাত লাগে তোমার বিবেকে, বলো কয়দিন তুমি ভাবছো যে আমাকে এই সুঠামত্ব দিল কে? আমাকে সুন্দর ফিগার দিল কে? আমাকে সুন্দর চুলের স্টাইল দিল কে? কে দিল আমাকে? আমি তো মারপেটের থেকে এতটুকু আসছিলাম। আল্লাহ বলে তোকে কে, তুই দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল তো দিল কে? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক। আজকে এডুকেটেড যারা এখানে যুবক আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, হয় তুমি তো মারপেটের থেকে এডুকেশন নিয়ে আসো না। তুমি আর আমি সবাই আসছি মারপেটের থেকে। ফালা তা'লামুনা শাইআ, কোরআন বলে আমরা কিচ্ছু জানতাম না। আজকে তোমাকে এডুকেশন দিল তো দিল কে? তুমি কি কোনোদিন ভাবছো যে আমাকে এডুকেশন দিল তো দিল কে? আমাকে শিক্ষা দিল তো দিল কে? আমাকে মেধা দিল তো দিল কে? আমার ভিতরে প্রতিভা দিল তো দিল কে? আমার ভিতরে যোগ্যতা দিল তো দিল কে? কোনোদিন কি একবারও ভাবছো? আসো কেউ এখানে হাত উঠায় দেখাইবা আমাকে যে আমি একবারও ভাবছি। কোন যুবক যদি হাত উঠায় দেখাও
যে আমি একবারও ভাবছি যে আমাকে এই প্রতিভা, আপনি তো মাদ্রাসায় পড়েন, মাদ্রাসার শিক্ষা তো প্রথম থেকেই এটা, আমি স্কুল কলেজ বলতেছি, যে একদিনও কি আমি ভাবছি আমার ভিতরে এই প্রতিভা দিল তো দিল কে, এই মেধা দিল তো দিল কে, এই বিদ্যা আমাকে শিখাইল তো শিখাইল কে? আল্লাহ বলে তোকে আমি বিদ্যা দেই নাই? ফামান আল্লামা আমা কুনতা মিসকিনা, তোর মতো তো মার পেটের থেকে অসহায় কেউ আসে নাই, নিশ্চয় কেউ আসে নাই। আমরাই মার পেটের থেকে অসহায় আসছি, আমরাই মার পেটের থেকে নিশ্চয় আসছি, কিচ্ছু আমাদের ছিল না। চিত্র তুলতে গেলে আল্লাহ চিত্র কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন, আল্লাহ লজিক দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন, চিত্র তুলে ধরছে। ফালা লাকা সিন্নুম তাক্তা, ও যুবক তোর দাঁত ছিল না তুই কাটবি। ওলা লাকা লিসানুম তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওলা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি কি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট একটা চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল ধরার ক্ষমতা, চলার ক্ষমতা ছিল না। ফকত তাতাহাররা, আমি একটু নড়াচড়া করতে পারতাম, হাতগুলাকে একটু নাড়াচাড়া করতাম, এটাই আমার অস্তিত্ব ছিল, এটাই আমার অস্তিত্ব ছিল। সবার ঘরে শিশুর পরে শিশু আসতে থাকে, আর ওই শিশু সবাইকে এই কথা বুঝাইতে থাকে যে তোমরা একদিন আমার মতোই ছিলে। আজকেও যদি তুমি বাবা, তুমি মা, কিন্তু শিশু কিন্তু বাক শক্তি থাকে না, সে কিন্তু চিৎকার দিয়া বুঝায়। হ্যাঁ, এটাই সত্য। আল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়াল বারু ইয়াদুল্লু আলাল বাইর, পদচিহ্ন যেরকম পদচারীকে বুঝায়, হায় হায় শিশু আইসা আমাদেরকে বুঝায় তোমরা একদিন শিশু ছিলে। হ্যাঁ হ্যাঁ, আমিও নিয়ে আসছি, শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে, আমার পিঠেও পিতা লুকানো আছে, আমিও একদিন পিতা হব, আমিও একদিন মাতা হব। কি সত্য তো? আল্লাহ বলে এরকম তোমার চিত্র ছিল, আমি তোমাকে সাজাইছি, আজকে একটা ব্যক্তিত্ব পর্যন্ত তোমাকে পৌঁছেছি, তুমি একটা স্থানে আসছো, একটা পজিশন তুমি গ্রহণ করছো, বিধায় আমি আবার পিছিয়ে যাইতেছি। আমরা যে যেখানেই থাকি না কেন, যেই ক্ষেত্রেই থাকি না কেন, যেই পজিশনেই থাকি না কেন, যেই পজিশনেই থাকি না কেন, কিন্তু এটাকে মূল্যায়িত করতে হবে। যুবকের যৌবন দামি বানাইতে হবে। প্রথমে আমি শুনায় দিছি যে আল্লাহ যেন দেখা বলে ইন্নী উবাহি বিকাল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করি। আবার যেন আল্লাহ এটাও বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে বহুত আগে লোহা, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি, তোকে দেখলে আর পারি। আমরা হয়তো ভাবতেছি হায় হায় এই থিওরি কোনদিন সত্য না, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, জীবনটা আমার না, অস্তিত্বটা আমার না, এর ভিতরে যা ফিটিং আছে একটাও আমার না। যদি আমার হইতো তাহলে একদিন আসবে এগুলো একটাও আমার বিরুদ্ধে যেত না, কিন্তু একদিন অচিরেই আসতেছে, প্রত্যেকটা আমার বিরুদ্ধে যাবে, আপনার বিরুদ্ধে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কোরআন দিতেছি, প্রত্যেকটা বিরুদ্ধে চলে যাবে, বিরুদ্ধে, আপনার আমার বিরুদ্ধে যাবে। তখন আপনি আর আমি চিৎকার দিব আর বলবো তোমরা আমার বিরুদ্ধে কেন? অঙ্গগুলা বলবে আনতাকানি আল্লাহ আনতাকা কুল্লা শাই, আল্লাহ আমাদেরকে বলতে বাধ্য করছে। সংযুক্ত যদিও তোমার সাথে ছিলাম, কিন্তু মালিক তুমি ছিলে না, মালিক তো ছিল আল্লাহ। যেই মালিক আমাদেরকে পড়াইতেছে ওই মালিকই আসল মালিক ছিল।
তোমাকে ব্যবহারের অধিকার দিছিল, তুমি ব্যবহারের জায়গায় ভেগালি ছিল, এটাই তোমার। না না না, এই জন্য এক হাদিস দিতে আমি বাধ্য। আল্লাহ জিজ্ঞাসা করবে, যুবক একটু ভালো মতো কান দিয়া শোনো, হতে পারে তোমার জীবন চেঞ্জ হতে পারে, হতে পারে তুমি ওই যুবক হতে পারো, হতে পারে মা বোনরা ওই নারী হতে পারে যারা জমিনে থাকবে, যাদের কারণে আমি বইলা বেড়াই বাংলাদেশে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। এটা আমার অনেক বয়ানে আছে, এটার পিছনে আমার যুক্তিও আছে। বাংলাদেশে যে পরিবেশ, ওই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন, কিন্তু বাংলাদেশের পরিবেশ দুনিয়ার কোথাও নেই। বাংলাদেশের পরিবেশ, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে কোনো বিপর্যয় ঘটে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আর আমার বিশ্বাসও যতদিন এই পরিবেশ থাকবে কোনোদিন বিপর্যয় ঘটবে না। হ্যাঁ, এটা আমার বিশ্বাস, কেন আমি দুনিয়া ঘুরে দেখছি। 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই। দুনিয়ার এরকম কোন জমিন নাই। সেই জমিন যদি থাইকা থাকে, যেটা বাংলাদেশের জমিন, 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আজ থেকে 5-6 বছর আগে 31 নাইটের পরের দিন রাত্রে আসছে 5টা 5-এ 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। একজন মানুষ মারা গেছে, তাও ছাদের থেকে লাফ দিছে দেখে মারা গেছে, কোনো বিপর্যয় ঘটে নাই। এক সপ্তাহ আগেও আসছে 6.1 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। ঘটছে? হ্যাঁ। অথচ পাকিস্তানে 5.7 ভূমিকম্প আসছে, 32 জন মারা গেছে, এলাকা পুরা মাটির সাথে মিশা গেছে। আমাদের এখানে কোনো বিপর্যয় ঘটে নাই। দুনিয়ার কোন দেশ নাই যেখানে 10 নম্বর মহাবিপদ সংকেত আসে আর বিপর্যয় ঘটে না, এরকম কোন দেশ দুনিয়াতে নাই। ওটা যদি থাকে, ওটা বাংলাদেশ আছে। 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। খালি কয়েকটা কলা গাছ পড়ছে, যেদিন বুলবুল আসছিল, বুলবুল কয়েকটা কলা গাছ পড়ছে। কি আমি চোখে দেখে বলতেছি, কেননা ওই দিন আমি পাথরঘাটায় ছিলাম, আমাদের ইস্তেমা চলতেছিল। ওই রাত্রে আমি খোলা মাঠের ভিতরে ছিলাম, 5-6টা টিনের নিচে, কিচ্ছু হয় নাই। বুলবুল ওইখান দিয়ে প্রথম ঢুকছে, পাথরঘাটা দিয়ে, কিচ্ছু হয় না। সকালে আমি ঢাকা রওনা দিছি, রাস্তায় কয়েকটা কলা গাছ খাইছি, অধিকাংশগুলো আমি হাতে সরায় গাড়ি আগে করছি। কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, আমরা ভাবতেছি দেহটা আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এটাই যদি হইতো তো আল্লাহ এটা কোনোদিন বলতেন না, আতাইতুকা আইনানি ওয়ালা তুহাসিব। তুমি ভাবছো কি দৃষ্টিশক্তি আমি দিছি আর তোমাকে আমি হিসাব নিব না? 13 কোটি ক্যামেরা এক এক চোখে, প্রত্যেক ক্যামেরা একসাথে কাজ করে, একসাথে। কোন মোবাইলের ক্যামেরা নাই একসাথে কয়েকটা কাজ করতে পারবে। 13 কোটি ক্যামেরা এক এক চোখে, 2 চোখে 26 কোটি ক্যামেরা, প্রত্যেক ক্যামেরা আলাদা আলাদা ভাবে দেখে। 26 কোটি ক্যামেরা 2 চোখে। শুধু ক্যামেরা না, এর পিছনে সেভ করে রাখার মতো টেকনোলজি পিছনে ফিট করা আছে, যার কারণে ছোটবেলা দেখা, ছোটবেলার বন্ধু বুড়া হওয়ার পরে একজন আর একজনের দিকে মুস্কি হাসে, হাসিস কেন, চিনা পেয়েছো আমাকে? কি যে কষ্ট, তোরে চিনবো না? রামের কান্দার স্কুলে তো একসাথেই পড়ছি, ঠিক না? কলাপিয়ার প্রাইমারি তো একসাথেই ছিলাম, ঠিক না? তুই ভাবছস তোকে ভুলা যাবো? না না, শুধু চোখে দেখে নাই, সেপও করে। আল্লাহ বলে আতাইতুকা আইনানি ওয়ালা উহাসিব। যুবক ভাবছস তো ভাবছিস কি তোকে দৃষ্টি শক্তি দিছি, হিসাব নিব না। আতাইতুকা উযুনানি ওয়ালা উহাসিব। তোকে শ্রবণ শক্তি দিছি আর হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব। তোকে বাক শক্তি দিছি আর হিসাব নিব না। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি। এরকম বিবেক বুদ্ধি তোকে আমি দিছি, আর তুই ভাবছিস হিসাব নিবি না, নিব না। কি করে তুই ভাবতে পারলি যে বিবেক বুদ্ধি দুনিয়াটাকে উন্নত করে দিল? আজকে দুনিয়া উন্নত মানুষের বিবেক বুদ্ধির উপরে ভর করে উন্নত।
মামুসের বিবেক বুদ্ধি যদি না হইতো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই পুরো বয়ানটি শুনেছেন। তো ইসলামিক ওয়ার চ্যানেলটা, এখানে সবাই সবসময় তবলিগের বয়ান, ইস্তেমার বয়ান, জোরের বয়ান, সব ধরনের তাকাজার বয়ানগুলো আপনারা শুনতে পাবেন। তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট করে দিবেন, দাওয়াতের উদ্দেশ্যে সবাইকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু।